এই ভর্তাটা এখন পর্যন্ত অন্যান্য জেলায় জানিই না যে এটা আসলে খাওয়া যায়। তো আমরা যারা রংপুর বিভাগের মানুষ আছি আমরা কিন্তু এটাকে মানে দেখলেই বুঝতে পারবো যে এটা আসলে কী। তো তারপরেও বলি, এটাকে পাট শাকের শুটকি বা শুকাতি বলা হয়। আমরা সাধারণত এটাকে শুকাতি বলে থাকি। আর এই শুকাতিগুলোকে তৈরি করার জন্য প্রথমে পাট শাকগুলোকে রোদে শুকিয়ে নিতে হয়। তো এই যে আমি পাট শাকগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি, অনেকটা হচ্ছে যে মচমচে আছে। তো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একবারে আমি এটাকে মানে চিপে নিব, একদম পানিটা নিংড়ে নিব। নেওয়ার পর এবার আমি চলে যাব কড়াইয়ের মধ্যে। এবার শুকনো কড়াইতে আমি এটাকে হালকা আছে আমি এটাকে ভেজে নিব, মচমচা করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি ভাব আসে, ততক্ষণ আমি এটাকে হালকা আঁচে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মানে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু মানে অনেকটা বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া। এরপর এখানে আমি সরষের তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এই ভর্তাটা খেতে এতটাই মজা হয় যে না খেলে বোঝাই যায় না। যারা তো ভর্তাপ্রেমী মানুষ আছেন তারা আসলে মানে খেতে অনেক বেশি পছন্দ করেন, আর যারা তো এখন পর্যন্ত খান না বা এটা জানেন না যে কিভাবে খেতে হয়, তাদের জন্য হচ্ছে যে আমার এই রেসিপিটি থাকবে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে এভাবে খাওয়া যায়। তো আমার মরিচগুলো হচ্ছে যে ভাজা হয়ে গেছে, আমি এবার মরিচ রসুনগুলোকে হাত দিয়ে হচ্ছে যে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা, আর এই ধনেপাতাটা দিলে এর টেস্টটা একটু বেড়েই যায়। অবশ্যই একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ধনেপাতাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি হচ্ছে যে এখানে শুকাতিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে এতটা মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না যে আসলে এটাকে এভাবে খাওয়া যায়। এরপর এখানে আমি সরষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব লেবুর রস, আর এই লেবুর রস দিলে তো খেতে আরও অনেক বেশি ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন এখানে ধনেপাতা এবং লেবুর রস অ্যাড করার, তাহলে কিন্তু খেতে মানে খুব বেশি ভালো লাগবে। তো এই যে আমার কিন্তু ভর্তাটা একদম রেডি। গরম ভাতের সাথে এটা খেতে এতটা মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না যে এটা এতটা মজাদার হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।